স্বামীকে বাঁচান। আমার একটা ছোট ছেলে আছে, আমার ছেলে ইতিমধ্যে আমার স্বামীর কিছু হলে। এই আকুতি একজন স্বামীকে বাঁচাতে, স্ত্রীর স্বামীকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে এভাবেই আকুতি মিনতি করলেন রনিবাবুর স্ত্রী। বলছিলাম, রংপুরের পীরগঞ্জ উপজেলায় সানেরহাট ইউনিয়নের আবু হোসেনের ছেলে মেস্টা গ্রামের বাসিন্দা রনিবাবু দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ডায়ালাইসিস এবং ঔষধ গ্রহণ ছাড়া তার বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি কিছুদিন আগে রংপুর মেডিকেলে গেছিলাম, যা ওখান থেকে ধরা পড়ছে আমার কিডনি সমস্যা আমার ওখান থেকে ধরা পড়ছে। আমি পরে চিকিৎসাপাতি করতে আমি খুব হিমশিম খাচ্ছি। আমাকে সবাই সহযোগিতা করেন। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমি সমাজে বাঁচতে চাই, আমাকে সবাই সহযোগিতা করেন। কি করতেন আপনি? রনিবাবু একজন দিনমজুর রাজমিস্ত্রি ছিলেন। কিডনি সমস্যার কারণে সে আর দিনমজুরি কাজ করতে পারছেন না। তার 5 মাস বয়সের একটি ছেলে সন্তানও আছে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। অসুস্থ হবার পর থেকে পরিবারটি চরম সংকটে পড়েছে। ইতিমধ্যে যা কিছু ছিল তা চিকিৎসার পিছনে ব্যয় হয়ে গেছে। 2 বছর আগে তার আপন বড় ভাই রাসেল মিয়া কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। উপায় নেই, আমার বাড়ি ঘর দুয়ে যা আছে সম্পূর্ণ ভাঙা চুরে সম্পূর্ণ এরকমে পড়ে আছে। আমি পারতেছি না, কোনো আমার কাছে চিকিৎসা করার কোনো উপায়ই নেই, কোনো কিছুই নেই। যা ছিল তা আমি সব ধ্বংস করে ফেলাছি এক ছেলের পথে নেই। এখন আমার ছেলে সহযোগিতা করো, সবাই মিলি যা আছে আমার ছোট ছেলে সুস্থ করা লাগবে, ভালো করা লাগবে। আমার এটাই আমার কাছে তোমার কাছে আবেদন। আর দেশ বিদেশের সকলকে আমার আকুল আবেদন, আমরা এক ছেলে চলে গেছে, দুনিয়াতে টিকাতে পারি নেইও। চেংড়া বয়সে যুবক বয়সে ছিল, আমার চলে গেছে এক সন্তান থুয়ে। এই সন্তান যদি আমার হারে যায়, আমি বাবা হয়ে কেমন করে সহ্য করবো? আর সহ্য করার মতন আমার ক্ষমতা থাকবে না। একটা ইতিম পালতেছি, আরও একটা যদি ইতিম হয়ে যায় তো আমি কেমন করে থাকবো? আর দুনিয়াতে কি করে থাকবো? থাকার মতন হবে না। আমি বিষ খেয়ে আমাকে মরা ছাড়ার কোনো উপায় হবে না বাবা, কোনো কিছু হবে না। তো যাই হোক, আমি তোমার কাছে আকুল আবেদন করছি, দেশ বিদেশ ভাই বোন যারা আছেন সকলকে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি ছেলের পাশে আমি করছি বাবা, আমি কোনো উপায় পাইতেছি না। রনিবাবুর পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী মানুষের পক্ষ থেকে সমাজের সহৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। এই আশেপাশের এই ছেলেগুলো এত ভালো, আল্লাহ এদের মধ্যে এত বড় বড় রোগ দিল, এটা কি কারণ আল্লাহ পাক জানে। তাই এরা তো খুব গরিব অসহায়, এরা খুব নিরুপায়, এরা দিন করে দিন খায়, আর রোগটা হয়েছে লক্ষ লক্ষ টাকার ব্যয়বহুল। সরকারের কাছে আমার আবেদন, এই বড় ছেলে না একটা বড় ছেলে আসছিল, সিনিও এই রোগে কিডনি আক্রান্ত মারা গেছে, ছোট ছেলেরও এই অবস্থা, কিভাবে এরা চিকিৎসা করে? এমন গরিব নিরুপায়, তার বড় ভাই এই রোগে মারা গেছে। আমার দেশবাসীর কাছে, সরকারের কাছে, সবার কাছে আবেদন, এই ছেলেটা যেন চিকিৎসা পায়, ছেলেটা যেন বাঁচে, ভালো হয়, এটা আল্লাহ আমার কাছে সবার কাছে আবেদন জানাচ্ছি, যেন ছেলেটা কোনো সহযোগিতা পায়, চিকিৎসা পায়, চিকিৎসাহীন অবস্থায় যেন মারা না যায়। আবু হোসেনের ছেলে রাসেল, বড় ছেলে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওনার যা ছিল সব বড় ছেলের পিছনে শেষ করছেন। আর ছোট ছেলে ওই একই রোগে, কিডনি রোগে আক্রান্ত। এখন ওনার টাকা পয়সা কিছুই নাই, সব শেষ করে ফেলছেন বড় ছেলের পিছনে। এখন নিঃস্ব। এখন চিকিৎসার জন্য প্রিয় দেশবাসী ও সরকারের কাছে আকুল আবেদন, আপনারা আর্থিকভাবে সহযোগিতা করলে এই ছেলেটা বেঁচে থাকার আশা আছে। আর একটি ছোট্ট সাহায্য, এক টুকরো ভালোবাসা রনিবাবুকে ফিরিয়ে দিতে পারে জীবনের আশা। আসুন আমরা পাশে দাঁড়াই রনিবাবুর। মিনহাজুল ইসলাম মিলন, এশিয়ান টেলিভিশন, পীরগঞ্জ, রংপুর।